অনেকেই আমাদের শ্রুতিশাস্ত্র বা বেদশাস্ত্রের মধ্যে যে ভক্তির একটা প্রবণতা আছে, যে একটা ভক্তির একটা ভাব আছে, এই ভাবটাকে কিন্তু অস্বীকার করে, যে ভক্তি বলতে কিছু নেই। অর্থাৎ ঈশ্বরের প্রতি যে আমরা যে ভক্তি করছি বা লালায়িত রয়েছি, সেই ঈশ্বরের প্রতি যে প্রার্থনার জন্য যে আমরা অভিভুক্ত রয়েছে, ব্যাকুলতা রয়েছে, সেই ব্যাকুলতার যে ধরন রয়েছে, সেই ধরন কি আমাদের বেদশাস্ত্রের মধ্যে আছে? হ্যাঁ, অবশ্যই আছে। না হলে আমরা এত এত মানুষ যে এই ভগবানের জন্য লালায়িত রয়েছে, ভগবানের জন্য সারাদিন আর ভগবান ভগবান করছি এবং ভগবানের জন্য ব্যাকুল হয়েছে, তাহলে কি সব নিছক কল্পনা? না, এগুলো নিছক কল্পনা নয়। কারণ আমাদের বেদের, সামবেদের প্রথম উত্তরাচিক প্রথম অধ্যায় 4th খণ্ডের প্রথম মন্ত্রেই বলা হচ্ছে অবিত্বা সুর ননুমৌ দুগ্ধা ইব ধেনবা ঈশানামস্য জগৎ। এখানে বলছে, হে इंद्र, आप शक्तिमान सर्वज्ञाता वे जगत के स्वामी है। जैसे बिना दुही हुई गाय रंभाती हुई अपने बछड़े की ओर भागती है, वैसे ही हम आपके दर्शन और कृपा के लिए लालायित है। अर्थात এখান থেকে প্রমাণিত হচ্ছে যে আমরা এই যে যারা ভগবানের ভক্ত রয়েছি, তারা যেরকম ভগবানকে দর্শন করার জন্য, ভগবানের কৃপা পাওয়ার জন্য ভগবানের প্রতি ব্যাকুলতা আমাদের থাকে, ঠিক সেই একই কথা বেদের মধ্যেই সমর্থন করছে। অর্থাৎ বেদ এবং আমাদের জীবনের, দৈনন্দিন জীবনের যে কর্ম, পুরোটাই এক ও অভিন্ন।